বিয়ের পর গাড়িটা যখন শ্বশুরবাড়ির সামনে এসে থামল, বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। এতদিন যে মানুষটার হাত ধরে আমি স্বপ্ন দেখেছি, আজ থেকে তার সঙ্গেই আমার নতুন জীবন। আমার স্বামী সজীব আমার পাশে বসে আস্তে করে বলল, ভয় লাগছে? আমি মৃদু হেসে মাথা নাড়লুম। সজীব আমার হাতটা চেপে ধরে বলল, আমি তো আছি। এই তিনটা শব্দ শুনেই বুকটা একটু হালকা হয়ে গেল। বাড়ির সামনে অনেক মানুষ দাঁড়িয়েছিল, সবাই আমাকে দেখছিল। আমি মাথা নিচু করে গাড়ি থেকে নামলাম। দরজার কাছে দাঁড়িয়েছিলেন সজীবের মা, আমার শাশুড়ি। তিনি আমাকে একবার মাথা থেকে পা পর্যন্ত দেখে বললেন, এসো মা। কথাটা খুব সাধারণ ছিল, তবু কেন জানি মনে হলো এই বাড়িতে আমাকে অনেক কিছু প্রমাণ করতে হবে। সন্ধ্যা পর্যন্ত আত্মীয় স্বজনের ভিড় ছিল, সবাই নানা কথা বলছিল, আমি শুধু হেসে যাচ্ছিলাম। রাতে সবাই চলে যাওয়ার পর প্রথমবারের মতো একটু শান্তি পেলাম। ঘরে ঢুকে দেখি সজীব জানলার পাশে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, আজ অনেক ক্লান্ত? আমি বললাম, একটা কথা বলবো? বলো। যদি কখনো আমার মায়ের কোনো কথায় কষ্ট পাও, সঙ্গে সঙ্গে আমাকে বলবে, নিজের মধ্যে জমিয়ে রেখো না। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তুমি কি জানো তোমার মা একটু রাগী? সজীব হেসে বলল, জানি। তাহলে আগে থেকেই সাবধান করে দিলে কেন? সে আমার পাশে এসে বলল, কারণ তুমি এখন শুধু আমার স্ত্রী নও, তুমি আমার পরিবারের একজন। তোমার কষ্টটা আমাকেও জানতে হবে। সেদিন রাতে কথাগুলো শুনে সত্যিই মনে হয়েছিল আমি হয়তো ভুল বাড়িতে আসিনি, কিন্তু পরদিন সকালেই সেই ধারণাটা একটু একটু করে বদলাতে শুরু করল। ঘুম ভাঙল রান্নাঘরের শব্দে। ঘড়িতে 6:30। আমি তাড়াতাড়ি উঠে শাড়ি পরে রান্নাঘরে গেলাম। শাশুড়ি তখন রান্না করছিলেন। আমাকে দেখে বললেন, এতক্ষণে উঠলে? আমি একটু লজ্জা পেয়ে বললাম, মা, রাতে একটু দেরি হয়েছিল। তিনি কিছু বললেন না। তারপর বললেন, আমি চা বানিয়ে দিলাম। তিনি এক চুমুক দিয়ে বললেন, চিনি একটু বেশি হয়েছে। আমি সঙ্গে সঙ্গে বললাম, দুঃখিত মা, আবার করে দিচ্ছি। তিনি বললেন, না থাক। কথাটা খুব ছোট ছিল, কিন্তু আমার মনে হলো নতুন এই বাড়িতে আমার প্রতিটা ছোট ভুলও যেন বড় হয়ে যাচ্ছে। ঠিক তখন সজীব রান্নাঘরে ঢুকল। মা, নাস্তাটা হয়ে গেছে? মা বললেন, তোর বউকে জিজ্ঞেস করো, এখন থেকে সংসারের সবকিছু ওই করবে। সজীব আমার দিকে তাকালো। আমি শুধু চুপ করে রইলাম। সেদিন দুপুরে প্রথমবার নিজের হাতে পুরো পরিবারের জন্য রান্না করলাম। সবাই খেতে বসেছে, আমি দূরে দাঁড়িয়েছিলাম। শাশুড়ি ডাল মুখে দিয়ে বললেন, লবণ কম। আমি মাথা নিচু করলাম। তারপর তরকারি খেয়ে বললেন, আমাদের বাড়িতে এভাবে রান্না হয় না। আমি কিছু বললাম না। সজীব আমার দিকে তাকালো। তার চোখে আমি বুঝতে পারলাম সে সব শুনছে, কিন্তু সে কিছু বলল না। সেদিন রাতে ঘরে ফিরে দরজা বন্ধ করতেই আমার চোখ দিয়ে পানি চলে এলো। সজীব কাছে এসে বলল, কাঁদছ কেন? আমি বললাম, আমি কি এত খারাপ রান্না করি? সে হেসে বলল, না। তাহলে সবাই আমার ভুলই দেখে কেন? সজীব কিছুক্ষণ চুপ করে থেকে আমার মাথায় হাত রাখল। সময় লাগবে, সবাইকে বুঝতে সময় লাগে। আমি চোখ মুছে বললাম, আর তোমাকে? সে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমাকে বুঝতে তোমার কতদিন লাগবে? আমি প্রথমবার একটু হেসে ফেললাম, কিন্তু জানতাম না এই ছোট্ট হাসির আড়ালেই আমাদের সংসারের সবচেয়ে কঠিন দিনগুলো লুকিয়ে আছে। আর তার শুরু হবে মাত্র কয়েকদিন পর, যেদিন আমার শাশুড়ি প্রথমবার আমার স্বামীকে বলবেন, বিয়ের পর থেকে তুই আর আমার ছেলে নেই। বিয়ের প্রায় 1 মাস হয়ে গেছে। এই 1 মাসে আমি বুঝে গিয়েছিলাম সংসার শুধু ভালোবাসা দিয়ে চলে না। কখনো কখনো একটা ছোট কথা, একটা ভুল বোঝাবুঝি কিংবা কারো বলা একটা কথা পুরো ঘরের পরিবেশ বদলে দিতে পারে। সজীব অফিসে যাওয়ার আগে প্রতিদিন আমাকে বলতো, কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে। আমি হাসতাম, তুমি তো অফিসে থাকো, সবসময় ফোন ধরতে পারবে? সে আমার কপালে হাত রেখে বলতো, তোমার ফোন হলে চেষ্টা করব। এই কথাটুকুই আমার জন্য অনেক ছিল। কিন্তু সেদিন দুপুরে একটা ঘটনা ঘটল। সজীব অফিসে যাওয়ার পর শাশুড়ি আমাকে বললেন, আজ বিকেলে আমার ভাইয়ের পরিবার আসবে,
একটু ভালো করে রান্না করো। আমি বললাম, ঠিক আছে মা। আমি একা হাতে অনেক রান্না করলাম। বিকেলে সবাই এলো। সবাই খাওয়ার পর একজন বললেন, বৌমা তো বেশ ভালো রান্না করে। আমার বুকটা আনন্দে ভরে গেল, কিন্তু শাশুড়ি সঙ্গে সঙ্গে বললেন, ওকে বেশি প্রশংসা করো না, এখনো অনেক কিছু শেখা বাকি। আমি আর কিছু বললাম না। রাতে সজীব বাসায় ফিরল। খাওয়ার সময় সে আমাকে বলল, আজ অনেক কাজ করেছ? আমি হেসে বললাম, হুম। হঠাৎ মা পাশ থেকে বললেন, কাজ তো করবে, সারাদিন কি বসে থাকবে? সজীব থেমে গেল। মা, ও সারাদিন একা থাকে, একটু বিশ্রাম নিলে সমস্যা কি? মা রেগে বললেন, তুই এখন বউয়ের পক্ষ নিয়ে আমার সঙ্গে কথা বলবি? ঘরটা এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। আমি ভয় পেয়ে বললাম, মা, ও আমার জন্য কিছু বলেনি, আপনি ভুল বুঝছেন। মা আমার দিকে তাকিয়ে বললেন, তুমি চুপ করো, তোমার জন্যই তো আমার ছেলে আজকাল আমার সঙ্গে তর্ক করে। কথাটা শুনে আমি একদম চুপ হয়ে গেলাম। সজীব এবার কিছু বলতে যাচ্ছিল, আমি তার হাত ধরে থামিয়ে দিলাম। থাক। সে আমার দিকে তাকালো। আমি চোখের ইশারায় বললাম, এখন কিছু বলো না। সজীব খুব চুপ করে বসেছিল। আমি বললাম, তুমি মায়ের সঙ্গে তর্ক করো না। সে বলল, তাহলে তোমার সঙ্গে অন্যায় হলেও আমি চুপ থাকব? আমি মাথা নিচু করে বললাম, আমি চাই না আমার জন্য তোমাদের মা ছেলের সম্পর্ক খারাপ হোক। সজীব আমার দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, তুমি একটা কথা বুঝতে পারছো না, তুমি আমার জীবনে এসে আমার আর মায়ের সম্পর্ক নষ্ট করনি। আমি ধীরে বললাম, কিন্তু যদি একদিন তোমাকে, আমাকে আর তোমার মায়ের মধ্যে একজনকে বেছে নিতে হয়? সজীব সঙ্গে সঙ্গে বলল, আমি কাউকেই বেছে নিতে চাই না। আমি মৃদু হেসে বললাম, সংসারে সবসময় নিজের ইচ্ছামতো হয় না। সে আমার হাত ধরে বলল, তাহলে আমরা দুজন মিলে পরিস্থিতি বদলাবো। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে শুনলাম, শাশুড়ি তার এক আত্মীয়কে ফোন করে বলছেন, বিয়ের পর আমার ছেলে একেবারে বদলে গেছে, এখন বউ যা বলে তাই করে। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলাম। আমার বুকটা ভার হয়ে গেল, কারণ আমি জানতাম সজীব আমার কথা শুনে ঠিকই, কিন্তু কখনোই চায়নি সে তার মায়ের বিরুদ্ধে যায়। সেদিন প্রথমবার মনে হলো, স্বামীকে ভালোবাসা সহজ, কিন্তু সেই ভালোবাসার সঙ্গে একটা পুরো পরিবারকে সামলে চলা কত কঠিন। সেদিন বিকেলে শাশুড়ি আমাকে ডেকে বললেন, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। তার কণ্ঠটা অস্বাভাবিকভাবে শান্ত ছিল। আমি জানতাম না এই কথাটাই আমাদের সংসারের সবচেয়ে বড় সমস্যার শুরু হতে যাচ্ছে।